আমাদের বাঙালিদের পাশাপাশি একদিন দেখো আমাদের সিনেমা ইংলিশরাও দেখবে, যেমন করে বলিউড এগিয়েছে। এক সময় ইন্ডিয়ানরা দেখতো, এশিয়ানরা দেখতো, এখন ইংলিশরাও দেখে। সো তুফান যে এত ভালো চমৎকার একটা সিনেমা এবং সবার হৃদয়ে যে কেড়েছে, সবার হৃদয়ে যে তুফান উঠেছে, সেটা তুফানের টিজার দেখলেই বোঝা গেছে, সেটা তুফানের গান দিয়েই বোঝা গেছে, উড়াধুরাই করে দিয়েছে। থ্যাংক ইউ রাফি। আমি ধন্যবাদ জানাই আমার দুই বিউটিফুল কো অ্যাক্ট্রেসকে, নাবিলাকে, ঝাপসা বিউটিফুল, চমৎকার চমৎকার অভিনয়। নাবিলা এত চমৎকার অ্যাক্টিং করেছে, আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে তাকিয়ে রয়েছি। মিমির কথা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। আমি শুরুতে তো এক্সাইটেড ছিলাম যে আসলে তো আজকে তো প্রশ্ন আর আমিও পাবো না, পাবে হচ্ছে মিমি, পাবে হচ্ছে নাবিলা, আমি আর চঞ্চল ভাই আসলাম নিজেদের কথা, এই জন্য শুরুতে সব কথা বলে নিয়েছি। আমি সব সময় সিনেমা করি বাংলাদেশের জন্য, বাঙালির জন্য। আমি সব সময় চেষ্টা করি বাংলা সিনেমা কিভাবে পৃথিবীময় ছড়িয়ে যাবে। আসলে একজন বিখ্যাত মানুষ বলে গেছিলেন, যে কোনো একটা সফলতার সাথে সাথে একটা কালো ছায়াও কিন্তু চলতে থাকে। কালো ছায়াটা সেই সফলতাকে গ্রাস করতে চায়, কিন্তু ফাইনালি গিয়ে আর পারে না। ইনশাল্লাহ তুফানে গত বছরের চাইতে বেশি নিউজ শোনা যাবে ইন্টারন্যাশনাল, তার সাথে এন্টায়ার মিডল ইস্টের একটা ভালো নিউজ শোনা যাবে, এবং আগামী বছরগুলোতে এর ধারা অনেক অব্যাহত থাকবে এবং অনেক দূরে এগিয়ে যাবে। আমি সবসময় একটা কথা অনেক বছর ধরেই বলে আসছি যে আসলে আমি আমার দেশের সিনেমাটাকে আমি শুধু এই গণ্ডিতে বেঁধে রাখতে চাই না। আমি ঈদের দিন সকালে নামাজ পড়ে এসে আমি বা আমার ঈদের সময় থেকে আমি সেই স্বপ্ন দেখতে চাই যে ওকে ফাইন, ইংল্যান্ডের কি অবস্থা, ডাবলিনের কি অবস্থা, নিউ ইয়র্কের কি অবস্থা, নিউ জার্সি এর কি অবস্থা, অস্ট্রেলিয়ার কি অবস্থা, নিউজিল্যান্ডের কি অবস্থা, ইটালির কি অবস্থা, সুইজারল্যান্ডের কি অবস্থা। দেশে দেশে খবর আসছে, আমি সেই খবরগুলোই সবসময় দেখতে চেয়েছি, সেই বিষয়টাই সবসময় দেখতে চেয়েছি। এবং ইনশাল্লাহ গত বছর থেকেই গ্লোবাল জার্নিটা কিন্তু আমাদের শুরু হয়েছে। গত বছর থেকেই কিন্তু শুরু হয়েছে ডাবলিনের সিনেমা রিলিজ হওয়া। রাফি হচ্ছে এমন একজন পরিচালক, বাজেটটা যদি সেটা কেজিএফ এর বাজেটে হয় তারপরে রাফির কম পড়েই যাবে। এটা খরচ করার মতো মেধা, সেটা খরচ করার মতো সেই টাকা দিয়েই, সেই 200-400 কোটি টাকা দিয়ে সিনেমা বানানোর মেধা লাগে। কিন্তু সেই 500 কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে, 200 কোটি টাকা খরচ করে সিনেমা বানাবে, সেই 200 কোটি ইউটিলাইজ করার মতো ক্ষমতা থাকতে হবে ডিরেক্টরকে। তো আমি গর্ব করে বলতাম যে রাফি হচ্ছে এমন একজন ডিরেক্টর যাকে 500 কোটি টাকা দিলে পরেও বলবে যে ইয়েস, আর 500 কোটি হলে আবার সিনেমাটা আরো অন্যরকম হতো। চমৎকার চমৎকার। ইতিমধ্যে তো তুফান উঠিয়েই দিয়েছে। টিজার রিলিজের পর থেকে আমার সত্যিই খুব ভালো লাগছে।